বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বহুমাত্রিক এবং চিরস্মরণীয়। তবে এবার সামনে এলো তার এক অন্য রূপ। এক বিখ্যাত পত্রিকার সম্পাদক হিসাবে এই যেন এক অন্য রবীন্দ্রনাথ। সাহিত্য জগতের এক চিরস্মরণীয় নাম রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদিকে আরেক সাহিত্যের মহীরুহ স্বরূপ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার দায়িত্ব তুলে নেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের সম্পাদিত নব পর্যায়ের বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে রচিত একটি গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ সম্প্রতি প্রকাশিত হলো। গবেষক ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম রবি করে নবরূপে বঙ্গদর্শন। রবীন্দ্রনাথ তার জীবনে যে সমস্ত পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে এই পত্রিকাটাতে বেশি সময় ধরে সম্পাদনা করেছিলেন। আর সেই সময় রবীন্দ্রনাথের যে মানসিকতা তার প্রবন্ধ কবিতায় প্রকাশিত হয়েছে সেটা নিয়ে তিনি যে সম্পাদনার কাজটা করে গেছেন একদম। সেদিক থেকে আর কিছু তো একটু বইটা পড়ে দেখতে হবে যে কি আছে সেখানে, যে কি ধরনের পত্রিকা প্রকাশিত হয়েছে, পত্রিকার একটা বাইরের পরিচয়, কেমন ধরনের সেখানে লেখা প্রকাশিত হয়েছে, লেখক কে কে ছিলেন, এবং এত কাজের মধ্যে রবীন্দ্রনাথের যে জীবনের একটা রেখাচিত্র দেওয়া হয়েছে, যে তার সেই সমস্ত সংসার জীবনকে নিয়েও তিনি যে পত্রিকা সম্পাদনা করেছেন এবং সুষ্ঠুভাবে সম্পাদনা করেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের হাত ধরে যে পত্রিকা প্রকাশিত হয়েছিল, এত বছর পর তিনি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে যে সম্পাদনা করছে, সেদিক থেকে গুরুত্ব আছে বইটার। এই মূল্যবান গবেষণা গ্রন্থটি মোট 14টি অধ্যায় বিভক্ত। প্রথম অধ্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত বঙ্গদর্শন এবং সেই পত্রিকা সম্পর্কে রবি ঠাকুরের দৃষ্টিভঙ্গি বিশদভাবে আলোচিত হয়েছে। উল্লেখযোগ্য যে সাধনা ও সমগ্র ভারতী পত্রিকা নিয়ে বহু গবেষণা থাকলেও নবপর্যায় বঙ্গদর্শন নিয়ে এটি প্রথম পূর্ণাঙ্গ গবেষণা গ্রন্থ। ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায় 1986 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন। অধ্যাপক অমিত্র সুনন ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই গবেষণা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক নৃসিংহ প্রসাদ ভাদুরী ও লেখক দেবাশিস চন্দ। রবীন্দ্রনাথ একটা বহুমুখী প্রতিভা এবং এমন কিছু আমাদের এই জগৎ সংসারে নেই যা তিনি স্পর্শ করেননি। কিন্তু তার জীবনের মধ্যে যে এই প্রতিভার যে সমস্ত জায়গাগুলো আছে আর কি, তার কবিতা, তার নাটক, কাব্য, শ্রুতি নাটক, যা কিছু আছে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু তার সম্পাদক জীবন নিয়ে তিনি যে পত্রিকা সম্পাদনা করেছেন সেটা নিয়ে খুব বেশি গবেষণাপত্র আমার চোখে পড়েনি। বলতে এই জায়গায় দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের এককালের বিখ্যাত বঙ্গদর্শন, সেটা যে নবপর্যায়ে রবীন্দ্রনাথ যেভাবে তার সম্পাদনা করেছেন, এটা তো একটা দেখার জিনিস যে একজন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি যেভাবে সম্পাদনা করেছেন, তার স্পিরিটের সঙ্গে, তার লেখালেখির সঙ্গে এই নবপর্যায়ের বঙ্গদর্শনের তুলনা এবং প্রতিতুলনা। চন্দ্রের নবদর্শন বন্ধ হয়ে যাওয়ার 18 বছর পর রবীন্দ্রনাথ বঙ্গদর্শনের সম্পাদনার ভার তুলে নেন নতুন ভাবে। তার অনেকগুলো কারণের মধ্যে উনি যে কারণগুলো বলেছিলেন তার একটি কারণ হচ্ছে বাংলা সাহিত্যকে পরিচ্ছন্ন এবং প্রশস্ত করা। সেই নবপর্যায়ের রবীন্দ্রনাথ সম্পাদিত বঙ্গদর্শনে 123 বছর পর ডক্টর শিবানী বন্দ্যোপাধ্যায়ের এই বই রবি করে নবরূপে বঙ্গদর্শন বেরোলো। বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে গ্রন্থটির প্রকাশ অনুষ্ঠান বিশেষ মর্যাদা লাভ করে এবং এক অন্য রবীন্দ্রনাথের স্বরূপ সামনে আনে। শান্তনু ব্যানার্জি রিপোর্ট, ওঙ্কার বাংলা।